সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পেঙ্গুইনটাকে তোমরা সবাই দেখে নিয়েছো। আমিও অনেক পোস্ট, অনেক রিল দেখলাম, অনেক 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 মিমও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কেউ ওটাকে ফিলোসফিক্যালি বুঝিয়েছে, কেউ সায়েন্টিফিক বলেছে, কেউ কিছু ইমোশনাল রিজনও বলেছে। তার এরকম হারকাতে, তার এরকম একটা কাজ করার পেছনে বিভিন্ন রকম লজিক থাকতে পারে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সেটাকে এক্সপ্লেনও করেছে। বাট বাট আমি যে কটা মিম পড়েছি, না অনেস্টলি আমি যে কটা মিম পড়েছি তার মধ্যে একটা বেস্ট মিম আমার লেগেছে, যেটা আমি আজকে শেয়ার করব। এটা আমার মানে একটা মেয়ে হিসেবে আমার সত্যি এটা শেয়ার করা উচিত। জানি না যে লিখেছে সেও অবভিয়াসলি একটা মেয়েই হবে, আমার মনে হয় অবশ্যই একটা মেয়ে হবে। কেউ একজন লিখেছে যে পাহাড়ে তো আমিও চলে যেতাম পেঙ্গুইনের মতন, কিন্তু মেয়ে হয়ে জন্মেছি। তো প্রতিবেশীরা কি বলবে, যে না, ঘর ছেড়ে পালিয়ে গেছে। মানে শুধুমাত্র এই ভয়, শুধুমাত্র এই ভয় মেয়েরা শুধু মানে পেঙ্গুইনের মতন পালিয়ে যাওয়া, সারা জীবনের মতন পালিয়ে যাওয়া তো দূরের কথা, সামান্য পাহাড়ে, আরে দার্জিলিং চলে যাও না, সিকিম চলে যাও, পাহাড়ে বরফে ঘুরতে যেতেও পারছে না মেয়েরা। এরকম অনেক মেয়ে আছে, অনেক, আমি বলছি অনেক মেয়ে আছে